en guise de représailles. En guise de এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা মানে হচ্ছে কোনো কিছুর পরিবর্তে বা কোনো কিছুর হিসেবে। En guise de représailles এটা মানে হচ্ছে প্রতিশোধ। অর্থাৎ এটা মানে en guise de représailles মানে হচ্ছে প্রতিশোধ হিসেবে des individus non identifiés. Des individus মানে হচ্ছে আক্রমণকারী বা বিক্ষোভকারী। non identifié অর্থাৎ তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব না। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে অজ্ঞাত ব্যক্তি। আচ্ছা, en SO দিয়ে মানে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছিল। তার মানে অজ্ঞাত ব্যক্তিগণ আগুন ধরিয়ে দিয়েছিল। কি হিসেবে? প্রতিশোধ হিসেবে। Plusieurs hectares de forêt এটা মানে হচ্ছে হেক্টর। প্লুজিয়া মানে হচ্ছে কয়েক। ফহে মানে হচ্ছে বন, অর্থাৎ কয়েক হেক্টর বন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল কিছু অজ্ঞাত আক্রমণকারী বা বিক্ষোভকারী। কেন দিয়েছিল? প্রতিশোধ হিসেবে। Approché par la section. Approché par la section এটা মানে হচ্ছে একটা শাখা। সেকশন মানে হচ্ছে একটা শাখা। কি শাখা? des affaires civiles বেসামরিক শাখা। de la mission des Nations Unies জাতিসংঘ মিশনের বেসামরিক শাখার মাধ্যমে approché যোগাযোগ করা হয়েছে। La population a accepté তার মানে হচ্ছে জনগণ মেনে নিয়েছে। দতামে 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 মানে হচ্ছে পদক্ষেপ নেওয়া বা শুরু করা। দতামে মানে হচ্ছে শুরু করা। de discussion মানে হচ্ছে আলোচনা। avec les autorités haïtiennes অর্থাৎ হাইতি কর্তৃপক্ষের সাথে জনগণ আলোচনা শুরু করেছে। আর accept মানে মেনে নিয়েছে। এইটা দিয়ে আমাদের একটা সম্মিলিত একটা অর্থ দাঁড়াচ্ছে যে এই জাতিসংঘ মিশনের সিভিল অ্যাফেয়ার অর্থাৎ বেসামরিক শাখার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এরপরে জনগণ এটা মেনে নিয়েছে এই হাইতি কর্তৃপক্ষের সাথে আলোচনা শুরু করতে। আচ্ছা, অর্থাৎ বিক্ষোভকারীরা যখন আন্দোলন শুরু করে তাদের সাথে বেসামরিক শাখা যোগাযোগ করে এবং তারা এই বিষয়টা মেনে নেয় এবং তাদের সাথে আলোচনা করতে রাজি হয়। এই রিডিংটা আমরা এইভাবে পড়বো। Au guise de représailles des individus non identifiés ont SO de plusieurs hectares de forêt approchés par la section des affaires civiles de la mission des Nations Unies. La population a accepté d'entamer des discussions avec les autorités haïtiennes.